ঋতু স্বপ্নপুর গ্রামের বাবু মিয়ার মেয়ে। সে একাদশ শ্রেণীতে পড়ে। ঋতু যেমন ছিল রূপবতী তেমনই ছিল মেধাবী, তবে তার পুরো শরীর জুড়ে ছিল অহংকারে ভরা। সে সবসময় সাজগোজ করতে পছন্দ করত। ঋতু কলেজে গিয়ে তার বান্ধবীদের মধ্য থেকে যাকে সামনে পেত তাকেই অপমানিত করত। মানুষকে নানা বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে পছন্দ করত। সবসময় মানুষের সামনে তার সৌন্দর্যের প্রশংসা করত এবং অন্যের চেহারা নিয়ে অপমানজনক কথা বলতো। তার কোনো বন্ধু বা বান্ধবী লেখাপড়ার বিষয়ে কথা বলতে চাইলে তাদেরকে সে রিফিউজ করত। ফলে সবাই তার থেকে দূরে দূরে থাকত। একদিন ঋতু কলেজ ক্যান্টিনে খেতে আসলো এবং তার এক বান্ধবী তার পাশে বসলো। সে ছিল দেখতে কালো, ফলে ঋতু তাকে নানাভাবে অপমানজনক কথা শোনালো। ফলে কালো মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল। তার কিছুদিন পরে ঋতু কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বাহির হলো এবং তাদের বাড়ির সামনে রোড পার হতে গেল এবং সেই মুহূর্তে হঠাৎ একটি গাড়ি ঋতুকে ধাক্কা দিল। সাথে সাথে ঋতু পাশে থাকা আরেকটি গাড়িতে ধাক্কা খেল এবং তার চেহারা থেতলে গেল এবং ঋতু মাথায় প্রচণ্ড আঘাত পেল। কিছু মানুষ ঋতুকে হাসপাতালে নিল এবং ডাক্তার সাহেব ঋতুকে চিকিৎসা দিলেন এবং বললেন তার চেহারা পুরোটাই নষ্ট হয়ে গেছে এবং তিনি কোনোদিন আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। প্রিয় বন্ধুরা, গল্পটি শুনে কি বুঝলেন? অহংকার পতনের মূল। রূপ সৌন্দর্য আজ আছে, কাল নাও থাকতে পারে। প্রতিটি মানুষ আল্লাহর সৃষ্টি, তাই প্রতিটি মানুষ সুন্দর। মানুষের আসল সৌন্দর্য মনে থাকে, চেহারায় নয়। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।